ফাগুন হাওয়ায় হাওয়ায় এসেছে যে আজ। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। একদম বাজে গলা আমার, তারপর চেষ্টা করলাম একটু গাইতে। কি জন্য গাইলাম সেটাও বলবো। তো সকাল সকাল রেডি হয়ে জায়ানের স্কুলের প্রোগ্রামে চলে যাচ্ছি, কারণ জায়ানের হলো আজকে স্পোর্টস ডে। তো সেই জন্য হলো জায়ানকে সকালে উঠে রেডি করছি। তা একটা কথা বলি, সকালবেলায় আমার উঠা হয়, সপ্তাহে 3-4 দিনই সকালবেলা উঠা হয়, আর টাইমটাতে উঠা হয় নাই। তবে আজকে রাতে আমি খুবই কম ঘুমিয়েছি, সেই জন্য আজকে আমার খুব টায়ার্ড লাগতেছে। তো যাই হোক, আমার ছেলেকে গাড়িতে উঠাইলাম, আমি উঠলাম। জায়ান তো আমাকে থ্যাংক ইউ বলতেছে যে থ্যাংক ইউ মাম্মা, তুমি আজকে আমার সাথে স্কুলে যাবা। বললাম অবশ্যই, তোমার এরকম একটা দিন, অবশ্যই আমি তোমার সাথে স্কুলে যাওয়াটা আমার দরকার। তো সে বললো যে পাপা যাবে না। আমি বললাম না, পাপা যাবে না, শুধু আমিই যাবো। তারপরে চলে আসলাম। আসার পরে এই যে কিউট বাচ্চারা সবাই দাঁড়িয়ে পড়লো, কি সুন্দর লাগতেছে। মানে মনে হচ্ছে সবগুলা প্রিন্সেস আকাশ থেকে নেমে পড়েছে। প্রিন্স এবং প্রিন্সেস কি সুন্দর নাচতেছে, তাই না? তাদের নাচ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তারপর হলো আমি বাসায় চলে আসলাম। এসে হলো হাজবেন্ডকে লাঞ্চ পাঠাচ্ছিলাম। তবে আমার হাজবেন্ডের লাঞ্চ বক্স না সবাই পছন্দ করে। জায়ানের স্কুলে যখন গেলাম তখন একটা আপু বলল যে ওনার বাসায় গ্রাম থেকে মানুষ আসছে, মেহমান, ওনারাও আমার লাঞ্চ বক্সের ভিডিও দেখে, বলে যে ফাতেমা আপুর লাঞ্চ বক্স কি দিল হাজবেন্ডকে, এটা একটু দেখি। তো উনি যখন বলতেছিল আমার খুব ভালো লাগতেছিল এই কথাটা। মানে আমি অ্যাপ্রিসিয়েট করি যে মানুষজন আমাকে এত সুইটলি, এত কিউটলি আমাকে দেখে। তো আপনাদের কাছে একটা গুড নিউজ নিয়ে আসি, যে আমাদের স্টাইল অ্যান্ড লুকের সকল ধরনের সার্ভিস নিতে ভাইয়ারা চলে আসতে পারবেন। আমাদের 4টা ব্রাঞ্চেই সুন্দর সুন্দর হেয়ার কাট, তারপর হলো আপনার পেনিকিওর মেনিকিওর, তারপর হলো আপনার ফেসিয়াল। শুধু হাইড্রা ফেসিয়াল না, আমাদের আরো ভ্যারাইটিস ফেসিয়াল আছে। তবে আমি সবসময় একটা কথা বিশ্বাস করি, ছেলেরা একটু কি বলে রূপচর্চাতে একটু লজ্জাই পায়। তবে আমাদের স্টাইলের লুক সেই জন্যই এসেছে আপনাদের জন্য। ভাইয়ারা অবশ্যই চলে আসবেন আপনাদের কিটি কিটি বেবিগুলাকে নিয়ে। তারপরে যাই হোক, আমি রেডি হয়ে গেলাম। আমি যাচ্ছি হলো আমার একটা আপুর প্রোগ্রামে, সোনি আপু, যে হলো আমার ফেভারিট আপু। তো সে হলো একটা প্রোগ্রাম করতেছে ফাল্গুনের। তো সেই জন্য আমরা চলে যাচ্ছি। ফাল্গুন আসতে এখনো টাইম আছে। তারপর ভাবলাম যে মানে ফাল্গুনের একটু ড্রেস পরি, যেহেতু সবাই একটু ফাল্গুন ফাল্গুন লুক নিচ্ছে, তো আমি কেন বাদ যাবো। তো সেই জন্য আমি চলে গেলাম আগে জায়ানের স্কুলে, জায়ানকে উঠাইলাম, উঠিয়ে হলো চলে আসলাম এখানে। তো এখানে ভিতরের সাইডে হচ্ছে তো জায়ান আর আমি ভিতরে যাচ্ছিলাম। এই হলো আমাদের সোনি আপু, কিউট আপু, কি সুন্দর লাগতেছে। বলে কি বলবো, আমি কিচ্ছু বলা লাগবে না, তোমাকে এত সুন্দর লাগতেছে, আগে আমি মন ভরে দেখি। এত সুন্দর করে জায়গাটা গুছিয়েছে, আর সবাই কি সুন্দর সুন্দর শাড়ি পরেছে। আমাদের থিম ছিল সবার হলো দেশি টাইপের শাড়ি পরতে হবে। তো আমি এই শাড়িটা পরেছি, মণিপুরি শাড়ি, বেসিক্যালি মণিপুরি শাড়ির সব থিম ছিল। সো যার যে কালার ছিল সবাই শেষ কালার পরেছে। এই যে আমার কিউট আরেকটা আপু, তার সাথে আমি একসময় অনেক বেশি এক্সিবিশন করতাম, এখন তো আর বিজনেস করি না, তো সেই জন্য করা হয় না, সবার সাথে পরিচিত। তো ওনারা এত সুন্দর নাচতে ছিল, আমার নাচ দেখে আমার মনে হচ্ছিল আমি একটু নাচি, কিন্তু যেহেতু আমার শরীরটা একটু খারাপ লাগতেছিল সেই জন্য আর আমি নাচি নাই। কিন্তু এরা কেউ প্রফেশনাল নাচ করে না, কিন্তু তারপরেও দেখেন কি সুন্দর নাচতেছে, তাই না? ভাবিদের সাথে আপুদের সাথে মিশে নাচতে আমার খুবই ভালো লাগে। মানে এখানে গেলে আমি আমার প্রাণটা ফিরে পাই। আমি আমার মানে হয় যে আমি আমার নিজেত্ব ফেরত পাই। অনেক বেশি মজা হয় ওনাদের সাথে। তো একজন নাচলে আমরা 10-12 জন চিৎকার দিয়ে বলি হ্যাঁ এখনই হচ্ছে, নাচো, এরকম। তারপরে এই যে আমাদের আরেকটা আন্টি, এই আন্টির সাথে আগে আমরা একই বাসায় থাকতাম, আমরা নেইবার ছিলাম, বনানীতে একই বাসায় থাকতাম। আর এটা হলো আন্টির হলো ননাস, এই আপুটা হলো আন্টির ননাস। তা আন্টিকে আন্টি ডাকি, ওনাকে আপু ডাকি। তো আমরা সবাই মিলে সুন্দর করে একটা পিকচার নিলাম, নিয়ে হলো অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে তারপরে এখন আমরা বাসায় চলে যাব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।